নমস্কার বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকে শুরু করছি। তো এখন রেসিপিটা করব না, তো দেখো যুক্তি ফুল নিয়ে চলে এসেছি আমি। তো এটা হচ্ছে 200 গ্রাম যুক্তি ফুল আছে। তো এটা আলু দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব। তো দেখো এখন আমার এটা ছাড়ানো হয়নি, তো এটা এরকম ভাবে আমি একটু ছাড়িয়ে নিই যুক্তি ফুলগুলোকে। আর এই যে এটা দেখো ডাঁটাটা, এটা ফেলে দেব। কিছুটা দেখো ছাড়ানো হয়েছিল, তো আর কিছুটা বাকি আছে, তো সেগুলো দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপর সুন্দর করে এটা দেখো বটি দিয়েও কাটা যায়, তো হাত দিয়ে তো কাটা যাচ্ছে, তাই জন্য আমি দেখো হাত দিয়ে এটা ছাড়িয়ে নিচ্ছি। তোমাদের মনে হলে বটি দিয়েও কাটতে পারো। তো এটা আলু পেঁয়াজ দিয়ে ভাজা খেতে অসাধারণ লাগে। তো খুব মানে একদম প্রথম পাতে এটা দারুণ জমে যায়, খুবই সুন্দর খেতে লাগে। এই সমস্তগুলো অনেকগুলোই আমি দেখো ছাড়িয়ে নিয়েছিলাম। তো তারপর ভিডিও তখন আর করা হয়নি। তো এখন তো চলে এসেছি, দেখি তোমাদের সামনে শেয়ার করি, একটু সঙ্গে শেয়ার করি কেমন ভাবে আমি ছাড়াচ্ছি সমস্তগুলো। তো গরম ভাতের সাথে না দারুণ খেতে লাগে, একদম প্রথম পাতে তেতো দারুণ জমে যায়। আর বাঙালির তো একটু তেতো হলে আর কিচ্ছু চাই না, খুবই ভালো লাগে। তো এই দেখো এইভাবে আমার সবই ছাড়ানো হয়ে গেছে। এইবার আমি সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর গরম কড়া আমি বসিয়ে দিয়েছি, তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি। এবার দেখো কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে আমি ভাজা করে নেব। তো একটু বেশি পরিমাণেই তেল লাগে, তাই আমি দিয়ে দিলাম। আর তেলটা একটু গরম হোক। এবার দেখো কড়াটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার আমি দেখো একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভাজছি। তো কালো জিরে ফোড়ন দিলে টেস্টটা অনেকটাই ভালো হয়, তোমরা অবশ্যই এটা এইভাবে করে দেখতে পারো। তো এবার দেখো আমি আলুগুলোকে ছেড়ে দেব। আলু দিয়ে দিচ্ছি, একদম টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম। তো সমস্ত আলু দেখো আমি দিয়ে দিলাম। আর এবারে দেখো আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এবার পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দেব। একটু হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, একদম মিডিয়াম ফ্লেমে রেখে হালকা করে আলু পেঁয়াজ আমি দেখো ভাজা করে নেব। একটু অল্প কিছুক্ষণ, দেখো 1 মিনিটের মতো একটু ভাজা করে নেব। ফ্লেমটা একদম মিডিয়াম ফ্লেমে এখন রেখে দিয়েছি। আর এই যে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি দেখো চলে এসেছি এই যুক্তি ফুলগুলো এবারে আমি দিয়ে দিলাম। তো দারুণ খেতে লাগে, তোমরা অবশ্যই একবার হলেও রেসিপিটা এইভাবে বানিয়ে দেখো, তো অসাধারণ লাগে। গরম ভাতে একদম আর কিচ্ছু লাগবে না, দারুণ জমে যায়। যেহেতু এটা তেতো, সেহেতু এটা গরম ভাতে প্রথম পাতে খেলেই দারুণ খেতে লাগে। এইভাবে পেঁয়াজ আলু দিয়ে দেখো আমি ভাজা করে নিচ্ছি। আর এখন দেখো গ্যাসের ফ্লেমটা আমি একদম লো ফ্লেমে করে রেখে দিয়েছি। এবার সামান্য একটু আমি নুন দিয়ে দেব, দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। সেরকম কোনো মশলাপাতি তো দেওয়ার দরকার পড়ে না, না এটা তো একদম ভাজা ভাজা রান্না হবে। তো সেহেতু আমি দেখো অল্প সামান্য মানে হাফ চামচের মতন আমি একটু নুন দিয়ে দিলাম। তেতো রেসিপি বেশি নুন দেওয়া যায় না। এই রেসিপিটা আরো আরেক ভাবে রান্না করা যায়, তোমাদের সাথে আমি পরে অন্য রেসিপি অন্যভাবে মানে যুক্তি ফুলের রেসিপির কথা বলছি আমি। তো তোমাদেরকে আমি অন্য রকম ভাবে একদম ওই রেসিপিটা যুক্তি ফুলের রেসিপি শেয়ার করব। তো পরে অন্য কোনো ভিডিওতে দেখবে আমি ওই রেসিপি শেয়ার করব। তো দেখো এখন আমি একটু ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব, একদম লো ফ্লেমে রেখে।
তো দেখো 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা একটু খুলে নিয়েছি। এখনো রান্নাটা সম্পূর্ণ হয়নি, তো ভালো করে দেখো আমি নাড়াচাড়া করে নেব। আর আরেকটু ঢাকা দিয়ে আলুটা এখনো দেখো সিদ্ধ হয়নি, একটু বড় বড় করে কাটা তো, তাই আলুটা সিদ্ধ হয়নি। আর একটু ঢাকা দিয়ে আর একটু ভালো করে সুন্দর করে সবকিছু সিদ্ধ করে নেব আর ভাজা ভাজা করে নেব আর কি। তো আবার দেখো আমি একটু হাই ফ্লেমে দিয়েছিলাম, তো আবার দেখো আমি একদম লো ফ্লেমে দিয়ে আবার একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখো 2 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। তো একটু মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করতে হবে। শাঁসি দিয়ে কড়াটাকে ধরে নিলাম, নাড়াচাড়া হচ্ছিল তো এদিক ওদিক, তো অসুবিধা হচ্ছিল। তো দেখো আমি এইভাবে দেখো খুব সুন্দর করে একদম রেসিপিটা রেডি করে দিয়েছি। তো কত সুন্দর দেখো, দারুণ দেখতে হয়েছে। তো একদম কালো কালো করে ভাজবো না, তো এইভাবেই আমি দেখো মোটামুটি খুব বেশি তেল দিইনি, 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে আমি সুন্দর করে দেখো আলু পেঁয়াজ দিয়ে ভাজা করে নিলাম। তো কত সুন্দর যুক্তি ফুলের রেসিপি আমার একদম রেডি হয়ে গেল। তো গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দেব, একদমই হয়ে গেছে। তো দেখো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, একদম রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার রেসিপিটা আমি সার্ভ করে দেব। যুক্তি ফুলের রেসিপিটা দেখো রেডি হয়ে গেছে। তো একদম সার্ভ করার মতন আমি একদম সার্ভ করার মতো সুন্দর দেখো রেসিপিটা হয়ে গেছে। তো দেখো আমি একটা প্লেটে সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। তো অত্যন্ত সুস্বাদু, দারুণ খেতে হয়। দেখো রেসিপিটা একবার তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। তো কত সুন্দর দেখো দেখতেও হয়েছে, সবুজ সবুজ কালারটাও রয়েছে। তো আমি যুক্তি ফুল খুব বেশি একদম মানে কালো করে কিন্তু ভাজিও না, তো এরকম সুন্দর সবুজ সবুজ কালার থাকবে, তা আমারও খুব ভালো লাগে এইভাবে খেতে। আর একটু পেঁয়াজ দিয়ে ভাজলে কি হয়, খুব সুন্দর লাগে, তো দারুণ টেস্টও হয়। তো একদম দেখো রেসিপিটা দারুণ করে রেডি করে আমি সুন্দর করে সার্ভ করে দিলাম। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমার চ্যানেলে প্রথম যারা আজকে ভিজিট করছো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। তাহলে আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে আসবো।